কাতলা মাছের সঙ্গে টক মিষ্টি দই আর মশলার দারুণ মেলবন্ধনে আজ বানিয়ে ফেললাম একেবারে ঘরোয়া স্বাদের অসাধারণ দই কাতলা। ভাতের সঙ্গে এই রান্না হলে এক প্লেট ভাত যে কখন শেষ হয়ে যাবে টেরই পাওয়া যাবে না। চলো তাহলে বন্ধুরা ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপিটা। প্রথমেই তার জন্য এখানে আমি কিছুটা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে 4-5 পিসের মতো মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হাফ চামচ মতন হলুদ, আর আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতন এখানে সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এপিট উপিট দু পিঠই ভালো করে মাখিয়ে নিয়েছি মাছগুলোকে। এবার আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবো। ভালো করে গরম করে নেওয়ার পর তারপর মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপর আমি এখানে তেল দিয়ে দিয়েছি। দেখো এখানে কড়াইটাকে আমি কতটা গরম করেছি, তারপর তেল দিয়েছি, কারণ তেল দেওয়া মাত্রই তেলটা গরম হয়ে গেছে। এতটা পরিমাণ কড়াইটাকে গরম করে নেওয়ার পর যদি তেলটা দেওয়া হয় তাহলে কিন্তু মাছ একদমই ভাঙবে না। তাই মাছটাকে এখানে 1 মিনিট মতো এখানে ভালো করে ভেজে নিয়ে তারপর উল্টে দিতে হবে। বারবার উলট পালট করলে কী হবে, মাছটা ভেঙে যাবে। তাই মাছটাকে 1 পিঠ ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর তারপরে উল্টে দিয়ে 2 পিঠ লাল করে ভেজে তুলে নেব। দেখো 1 পিঠ ভালো করে লাল করে ভেজে নিয়েছি, তারপর আমি এখানে উল্টে দিয়েছি। এখানে দেখো মাছগুলোকে আমি ঠিক লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই এখানে দিয়ে দেবো। এবার মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর সামান্য পরিমাণ এখানে গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এখানে দেখো আমি খুব সামান্য পরিমাণ আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি এখানে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো। পেঁয়াজটা ততক্ষণ এখানে ভাজা হোক, আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটা পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা বাদাম আর কাঁচা লঙ্কা আমি এখানে নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে হালকা পেস্ট করে নিয়েছি, তারপর অল্প জল দিয়ে এটাকে মিহি পাড়া করে আবারও দুবারে পেস্ট করে নিয়েছি। এবার আমি পেস্টটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটির মধ্যে তুলে নেওয়ার পর এটাকে এবার আমি কড়াইয়ের মধ্যে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার আমি পেস্টটাকে এখানে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে দিয়ে দেওয়ার পর এটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। যেহেতু এখানে এটা বাদাম আছে তাই এটাকে ভালো করে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। তাই এখানে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে এটাকে ভেজে নেব। এটা ভালো করে নাড়াচাড়া করে ভালো করে আমি এটাকে 2 মিনিট মতো টাইম নিয়ে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আদা 1 চামচ আর রসুন 1 চামচ। আদা রসুন বাটা আমি 1 চামচ করে এখানে আমি 2 চামচ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন এখানে গোলমরিচ গুঁড়ো। হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়োটা দিয়ে এটাকে আর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন। আমি আজকের রান্নাটা হলুদ দেবো না, তাই আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ মতন, আর হাফ চামচ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে আমি এখানে আবারও 2 মিনিট মতো টাইম নিয়ে ভালো করে এখানে ভেজে নিচ্ছি। দেখো যতক্ষণ না পর্যন্ত এখানে হালকা তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো। 2 মিনিট মতো টাইম নিয়েছি ভালো করে ভেজে নেওয়ার পর দেখো হালকা তেল ছাড়তে শুরু করেছে। আবারও এখানে আমি ভালো করে একবার নেড়ে দিলাম। এইভাবে নাড়তে থাকতে হবে, নাহলে বাদাম, যেহেতু এখানে বাদাম আছে তাই নিচে লেগে যাবে। তাই আবারও 2 মিনিট মতো টাইম নিয়ে এটাকে ভালো করে নেড়ে নেওয়ার পর দেখো এখানে আমি বড় চামচের 2 চামচ মতো আমি এখানে টক দই আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে দইটাকে ভালো করে আমি এখানে ফেটিয়ে দিয়েছি। ফেটিয়ে নিয়ে এবার আমি মশলার মধ্যে দইটাকে দিয়ে দিচ্ছি। দইটাকে দিয়ে এটাকে ভালো করে আবারও আমি 2 মিনিট মতো টাইম নিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। 2 মিনিট মতো টাইম নিয়ে এটাকে নেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ আমি দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো। এখানে বেশি একদমই দেওয়া যাবে না, তাহলে এখানে কালারটা লাল হয়ে যাবে। তাই এখানে অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি নাড়তে থাকছি। যদি তোমরা না চাও এখানে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো। এবার আমি এটাকে নেড়ে নেওয়ার পর, যেহেতু রান্নাটা হবে আজকে হালকা মিষ্টি, টক আর ঝাল, তাই সামান্য পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে আবারও আমি চিনির সাথে একবার নেড়ে দেবো। নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। দেখো এখানে মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে, মশলাটা ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। আমি এখানে দইয়ের বাটিটা ধুয়ে আমি এখানে জলটাকে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ফুটতে দিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। দেখো এখানে ভালো হয়ে এখানে ফুটে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। আমি এখানে 3 পিস মতো মাছ দিয়েছি। তোমাদের এখানে যতটা প্রয়োজন সেই অনুযায়ী তোমরা এখানে মাছটাকে দিয়ে দেবে। তোমরা যদি এখানে ঝালটা বেশি খেতে চাও তাহলে আর 1 চামচ মতো এখানে তোমরা
গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবে। এবার আমি মাছটাকে ফুটিয়ে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে এখানে কিছুক্ষণ ফুটে গেলে এক পিঠ উল্টে দিয়ে দু পিঠে ভালো করে ফুটিয়ে নেব। তারপর এবার আমি নামানোর আগে এখানে দিয়ে দেবো এখানে 1 চামচ মতো ঘি। দেখো গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। এরকম করে যদি গরম ভাতের সাথে খাওয়া হয় দারুণ লাগে খেতে। তাই আজকের রান্নাটা একদম গরম ভাতের সাথে পারফেক্ট। তাই নামানোর আগে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতন গরম মশলা, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। দিয়ে এটাকে ভালো করে আবারও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এটাকে আমি বন্ধ করে রেখে দেবো। কিছুক্ষণ পর নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে পরে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো রোজ আমার ভিডিও দেখো তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাইকে সাথে শেয়ার করে দিও। চলো তাহলে বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এইভাবে পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে।